আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আরে বাবা রে, শালিক পাখি আবার কামড় দিব? ঠোকর দিতে তো পারি। আল্লাহ রে, কয় কি এই যে তোমার আমরা ছেড়ে দেব, তুমি টেনশন করো না। বাবু আমাদের খাঁচায় বন্দি হয়েছিল এই শালিক পাখিটা, দেখো সবাই। হ্যাঁ, ও ও আইন বাসায় খাঁচা। হাই বাবু, ভালো আছো তুমি? তোমাকে ছেড়ে দিব, তুমি টেনশন করো না, আমাকে ঠোকর দিও না, ঠিক আছে? সবাইকে ঈদ মোবারক বলো, বলো ঈদ মোবারক। কয় কেজি? হ্যাঁ, ওই দিকে যাই। আহারে, পাকার ভিতর পড়ে নাই ভাগ্যিস। সাইডটা না, পাঁচটা রাখেন। দুইজন, হ্যাঁ তিনজন, চার পাঁচজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 হয় তো হইছে। ওই তো হইছে। না এটা তার পলিথিন আনে তবে না। এই জায়গায় কয় কেজি আবার দেখেন তো, আঙ্গ কয় কেজি থাকে? আমাকে তো খাওয়া লাগবে।
চলো দেখে না চলে যাই। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো কমপ্লিট হলো, তো পরে সব কিছু ডিটেল বলতেছি কেমন। আলহামদুলিল্লাহ আমার খাসিটায় 17 কেজি মাংস হয়েছিল, তো সবাইকে দেওয়ার পরে 1 কেজি মাংস ছিল, তো আমি আলহামদুলিল্লাহ সবাইকেই দিয়েছি। তো আত্মীয় স্বজনদের জন্য রেখেছি। তো কি বলবো, 1 কেজি মাংস ছিল, তো তখন আবার আরেকজনের কথা মনে পড়ে গিয়েছে, তো তাদের বাড়িতে দিয়ে আসছি। তারপর প্রায় আধা কেজির মতো মাংস ছিল। এটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আমি তো প্রথমে চিন্তাই করতেছিলাম না যে আমি কুরবানি দিব, তো আমি খাই বা না খাই সবাইকে দিয়েছি যতটুক আল্লাহ রিজিকে রাখছে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো কুরবানি কিন্তু মানে একটা রিজিক, তো যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই পাবে। তো আমাদের বাসায় খাসির মাংস কেউ খায় না বুঝছো, তো যাই হোক খায় না, তারপরে সবাইকে দিয়েছি আর অল্প একটু ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সবাই দোয়া করবা আমার জন্য, আমার পরিবারের সবার জন্য, আর বিশেষ করে আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য। তো প্রথম দিকে আমাদের মানে কি বলবো, তোমাদের ভাইয়ার কাজ নেই, অনেক দিন ধরে কাজ নাই, তো কি বলবো, তারপরও দিতে পেরেছি, তার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো কুরবানিটা হয়েছে মহান আল্লাহকে খুশি করার জন্য। তো আমি খাই বা না খাই সবাইকে দিয়েছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবা আমার জন্য, মানে অল্প দিব তারপরও মনটাকে খুশি থাক, নিজে খাই বা না খাই এটা হয়েছে মহান আল্লাহকে খুশি করার জন্য। আর আমার বাবা মার কথা কি বলবো, আমার বাবা মার মহান আল্লাহ সামর্থ্য দেয় নাই, কিন্তু অনেক বড় একটা মন দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার মা বাবার একটাই কথা যে আমরা খাই বা না খাই সবাইকে দেব। বাড়ির মধ্যে অনেকগুলো চাচা ভাইয়েরা সবাই আছে, একজনকে রেখে আরেকজনকে দিলে মন খারাপ হয়ে যায় না, তাই আমরা খাই বা না খাই সবাইকে দিয়েছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমরা খাসিটা মানে আনতে গিয়েছিলাম, আরেকটু বড় হলে ভালো হতো, কিন্তু বাজেট তো বুঝতে হবে বুঝছো, আমার হাজব্যান্ডের কাজ নাই, তার উপরে মানে কি বলবো, যাই হোক যেভাবে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবা আমাদের জন্য কেমন। তো আমার মা বাবার আসলে সত্যি অনেক বড় একটা মন, সত্যি মানে এই বিষয়টাই না, অন্য বিষয়েও সবসময় দেখি আমার মা বাবা মানে সবাইকে দিতে পারলে আর খাওয়াতে পারলে তারা অনেক খুশি হয় বুঝছো। আর আমাদের জন্য বলবো যে তোমরাও এরকমভাবে চলবা, সব সময় মানুষকে দিবা খাওয়াবা, আল্লাহ তোমাদের দিবে। মা বাবার থেকে কিন্তু বাচ্চারা শিক্ষা পায়। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমরা কিন্তু 3 ভাগেই করেছিলাম বুঝছো, তো দিতে দিতে দেখা যাচ্ছে যে একজনকে দিব আরেকজনকে দিব না, তো আমাদের ভাগেরটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাদের আরও সামনে আরও ভালো তৌফিক দেয়, আমরা যেন নিজেদের মনের মতো করে কোরবানি দিতে পারি। তো যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ। হয়তো বা তোমরা ভাবতে পারতেছো যে মানে খাসি দিলা এত অল্প মাংস, এই অল্পটাই কিন্তু আমার আল্লাহ কবুল করেছে বুঝছো। তো এটার জন্য আমি অনেক অনেক খুশি, বিশ্বাস করো আমি প্রথমে যে কুরবানি দিব সেটাই আমি ভাবিনি। তো এটাও একটা মহান আল্লাহর রহমত, এটার কথা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কি বলবো, অনেক বড় একটা রহমত বুঝছো। এটা কিন্তু আমি আমার টাকার থেকেই দিয়েছি। তো তোমাদের ভাইয়া আমাকে খরচের টাকা দিয়েছিল, তো সেই টাকাটা আমাকে বলছে যে তুমি কুরবানি দাও বা খরচ করো, আমার কাছে একদমই টাকা নাই, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো। তো আমি ভাবলাম দূর আমি খরচ কি করব, আমার খরচ লাগবে না, আমি আগে কুরবানি দেই। তো আমার আল্লাহ আমার কুরবানিটা কবুল করেছে বুঝছো। তো আমার হাজব্যান্ডের কাছে টাকা ছিল না, তো কি করবে বেচারা। তো আমিও মাঝে মাঝে অনেক পাগলামি করি, বুঝি না কি বলবো। তো সবাই আমার জন্য দোয়া করবো, আমার বুদ্ধিটা যেন একটু খোলে বুঝছো। আমার বুদ্ধি নাই, একদমই বুদ্ধি নাই, এটা আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলবে। তো যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্কে খুনসুটি ঝগড়া অভিমান সব কিছুই হবে, তারপরও দিন শেষে আমরা সবসময় একসাথে থাকবো মহান আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবা কেমন, আর আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে। তো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সবাই দোয়া করবা মন থেকে আমার জন্য কেমন। তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।